বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি অধম শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন ভগবান শ্রীকৃষ্ণ কি, তার পরিচয় কি, এই নিয়ে কিছু আলোচনা করিব। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ কি, তার পরিচয় কি। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, আমার প্রতি সমর্পণ মানে পরমাত্মা তথা ঈশ্বরের প্রতি সমর্পণ। সমগ্র জগৎ ত্যাগ করে আমার সমর্পণ হও পার্থ। আমি সংসার, আমি সংসারের প্রতিটি কণা। আমি সূর্য, আমি চন্দ্র, সমগ্র গ্রহরাজি আমি। আমি সূর্য অপেক্ষা অধিক পুরাতন, আর বৃক্ষ বিকাশিত কুড়ি অপেক্ষা নতুন। আমি সমগ্র মানব জাতি, আমি স্বর্গ, আমি নরক ধারণকারী শক্তি। আমি অবিনশ্বর, আমি পরমাত্মা, আমি সকল অবতার, আমি ধর্ম রক্ষার্থী রামচন্দ্র ছিলাম। আমি ওম ধারণকারী তিন শক্তি, আমি সর্ববসতি, আমি সর্ববসতি কালী। আমি না পুরুষ, না স্ত্রী, না নর পশু। আমি না শরীর, না শরীরের অংশ, আমি সৃষ্টি চেতনা, আমি পরম। আমি সৃষ্টি চৈতন্য আর আমি পরম। মহেশ্বর আমি, সমস্ত কিছু আমি আর আমি সব কিছু। আমি সবপণে, আমি সম্পূর্ণ, আমি জীব আর আমি শিব। অক্ষরে আকার আমি, আমি ভেদের মধ্যে সাম্যবাদ, দেবের মধ্যে ইন্দ্রকৃতি, পবিত্র গঙ্গা আমি। আমি সৃষ্টির মধ্যে আদি, মধ্য তথা অন্ত আমি। মহাকাল আমি, আর তত্ত্বজ্ঞান আমি। বরুণ্যদেব আমি, বাসুদেব আমি। এইরূপ কিছু নেই যা আমি নেই, এরূপ কোনো স্থান নেই যেখানে আমি নেই। আমি সময়, আমি কাল, আমি জীবন ও মৃত্যু অর্জুন। যখন ধর্মের হানি ঘটে, যখন অধর্ম বৃদ্ধি পায়, তখনই সৎপুরুষদের উদ্ধার হেতু, অধর্মীদের বিনাশ হেতু। আর আমি ধর্মের পুণ্য স্থাপনা করতে আমি জন্মগ্রহণ করি। আমি বারংবার পৃথিবীতে জন্মগ্রহণ করেছি এবং আগামীতেও করব। এটি প্রত্যেক যুগ হয়ে এসেছে আর আগামীতেও হবে। আমার নাম ছাড়া মুক্তি নেই। হে বিশ্ববাসী, আমি শাহ আলম সকলের উদ্দেশ্য করে বলছি, আমার যতটুক সম্ভব ছিল অতটুক প্রকাশ করেছি। এর চাইতে বেশি প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আপনারা সকলেই নিজ নিজ মুর্শিদের কাছ থেকে ভগবান শ্রীকৃষ্ণকে তার গভীর ভেদ জেনে নেবেন।
তবে মনে রাখবেন, যদি কামেল মুর্শিদ হয় তাহলেই ভগবান শ্রীকৃষ্ণকে তার গভীর ভেদ পরিচয় দিতে পারবে। আর যদি কামেল মুর্শিদ না পান তাহলে ভগবান শ্রীকৃষ্ণের পরিচয় আপনারা পাবেন না। আজকে ভগবান শ্রীকৃষ্ণের যে আলোচনাটি করেছি আপনারা কখনো ভুল বুঝবেন না, কারণ প্রেমময় দেবতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের গোপন ভেদ পরিচয় জানতে হলে অবশ্যই আপনাদের নিজ নিজ যদি কামেল মুর্শিদ হয় তাহলে সত্যিকারে সব কিছুই জানতে পারবেন। আজকের আলোচনা সর্বশেষ কথা হলো নিজেকে চেনা জানা। নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয়, বরং আত্মার উৎস, উদ্দেশ্য ও শেষ গন্তব্য। যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো, আর যে রবকে চিনল সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো। এখন আমার প্রশ্ন হলো, আপনারা নিজেকে নিজে কোনোভাবেই চিনতে পারবেন না। নিজেকে চিনতে হলে আপনাদের একজন চেনা লোক প্রয়োজন। যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে। তাই সে চেনা লোকটি হবে একজন কামেলে মুকামেল মুর্শিদ। আপনাদের সকলের একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া নিজেকে চিনতে হবে। হে বিশ্ববাসী, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, যদি আপনারা কোনো কামেল মুর্শিদের সন্ধান না পান তাহলে অবশ্যই ইউটিউবে যাইয়া শামীম আলী চিশতি লিখে সার্চ করেন, তাহলে পেয়ে যাবেন কামেল মুর্শিদের সন্ধান। সকলেই দেখুন একজন কামেল মুর্শিদের চেহারা সুরত কীরকম হয়, যার কণ্ঠ শুনলে আপনার ভিতরে কম্পন সৃষ্টি হবে, যাকে দেখলে আপনার ভিতরে ভাব সৃষ্টি হবে, যার কথা শুনলে আপনার ভিতরে প্রেম সৃষ্টি হবে। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন। আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি, হয়তো কিছুই শিখতে পারি নাই, তারপরও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাছ থেকে। আপনাদের সকলের নসিবেও এমন শিক্ষক মহান আল্লাহ তাআলা যেন দান করেন, যার ভিতরে কোনো অহংকার নেই, যার ভিতরে কোনো অহমিকা নেই, যার ভিতরে কোনো হিংসা নেই, যার ভিতরে ছোট বড় কোনো বাছ বিচার নেই, সবাইকে সমান তালে ভালোবাসা প্রদান করেন। তিনি আর কেউ নন, তিনি হলেন আমার মহান পীর কেবলা জান গাউসুল আজম শামীম আলী চিশতি কামেলে মুকামেল। জয় গুরু, জয় সুফিবাদ, জয় পাক পাঞ্জাতন, জয় হোক বিশ্ব মানবতা, সুখী হোক সকল জীব। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে, সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলেই আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।